আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিডিওটা নতুন একটা ভিডিও হতে চলেছে। তো এই ছাগলটি দেখছেন, এই ছাগলটির আজকে আমি কৃমির ওষুধ খাওয়াবো ভিউয়ার্স। এই যে কৃমির ট্যাবলেটটা দেখে নিন, এটার নাম হচ্ছে অ্যালটেক্স 150। আর বন্ধুরা, এই ট্যাবলেটটি আমাকে সরকারি প্রশিক্ষণ থেকে দিয়েছে বন্ধুরা। এই কৃমির ট্যাবলেটটি আমি গিয়েছিলাম, ওখান থেকে আমাকে ওখানকার ডাক্তাররা আর কি দিয়েছে। তো আমার যেহেতু দেশি ছাগল, তাই জন্যে সব কিছুই ফ্রিতে অ্যাকচুয়ালি হয়ে যায় আমার। সব কিছু পিভিআর ভ্যাকসিন, কৃমির ট্যাবলেট, আরও নানান রকম পেট পরিষ্কার, এটা ওটার নানান রকমের ওষুধ, ইঞ্জেকশন সব কিছুই আমাকে ফ্রিতে করে দেয় আর কি সরকার থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে দেশি ছাগলের একটা সুবিধা আছে। আর ক্রসে বন্ধুরা, এটা সরকার থেকে কিছু করতে চায় না, সব কিছুতেই ওরা পয়সা নিয়ে থাকে। তো এই জন্য আমি বলি, দেশি ছাগলে সব কিছুতেই লাভ আছে, খাওয়ার দিক থেকেও বলো আর এর থেকেও বলো। তো বন্ধুরা, অত না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। চলো বন্ধুরা, এই ট্যাবলেটটি আমি প্রতিটা ছাগলের পার 10 কিলো বডি ওয়েটে একটা গোটা করে খাওয়াবো। আর তার থেকে কম যে ছাগলগুলি আছে তাকে আমি হাফ খাওয়াবো। তো বন্ধুরা, খাওয়ানোর নিয়মটা দেখে নিন। এটা কলা বা কলা পাতা, তারপর হচ্ছে রুটি, লাড্ডু, আরও নানান রকম অনেক কিছু খাবারের সাথে আপনি খাওয়াতে পারবেন। ডাইরেক্টলি ওষুধটা খাওয়ালে কি ছাগল খাবে না, তাই জন্যে কিছু না কিছুর সাথে মিশিয়ে খাওয়াবেন। দেখুন কিরম খাওয়াচ্ছি আমি। একটা ট্যাবলেট নিয়েছি আর এই যে রুটির মধ্যে দিলাম, দিয়ে রুটিটাকে আর কি ভালো করে মুড়ে নিলাম, যাতে না ওরা গন্ধ বা কিছু বুঝতে পারে যে আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি, তাহলে আর কি খাবে না। তো দেখুন, ও বুঝে গিয়েছে ঠিক যে পালাচ্ছে ও, নাহলে ও রুটি দেখলে চলে আসে। তো দেখুন, ও বুঝে গিয়েছে ছাগলটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একা একাই ভিডিওটা করছি এক জায়গায় ফোনটা রেখে, তো একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে আর কি। তো বন্ধুরা দেখুন, ছাগলটিকে কীরমভাবে আমি খাওয়াচ্ছি, এই দেখুন দিয়ে দিলাম। তো এবার ছাগলটি খাচ্ছে দেখুন বন্ধুরা, তো ফেলে দিল ওষুধটা। তো বন্ধুরা দেখুন, আমি আরেকবার দেবো, একটু রুটি ছিঁড়ে নিলাম, নিয়ে এই যে বন্ধুরা দেখুন, এবার ছাগলটি খেয়ে নেবে। মাশাআল্লাহ, পুরোটাই খেয়ে নিয়েছে। তো আমার যে কটা ছাগলকে আমি কৃমির ওষুধ করাবো বন্ধুরা, সব কটাকে আমি খাইয়ে দেবো। দেখুন, এই একটাকে খাইয়েছি প্রথম, এরপর এর যে আর একটা মেয়ে আছে সেটাকে আমি খাওয়াবো দেখুন। আর বন্ধুরা, সবসময় আমরা এই কৃমির ওষুধগুলো যখনই খাওয়াবো, ধরুন ট্যাবলেট বা সিরাপ যেটাই খাওয়াবো কৃমির, তো সেটা আমরা ঠান্ডার ওয়েদারে খাওয়াবো বন্ধুরা। তো দেখুন, ওই ছাগলটি আমার 10 কিলোর কম ওয়েট আছে, তাই আমি হাফ করে নিলাম। এই হাফটা আমি একটা হাফ ওকে খাওয়াবো, আর একটা হাফ আর একটা ছাগল আছে তাকে খাওয়াবো। তো দেখুন, আমি আপনাদের সামনেই খাওয়াচ্ছি। তো ছাগলটা আমি ধরতে গেলাম, দেখুন বন্ধুরা, বুঝতেই পারছেন একা একা ভিডিওটা করছি, একটু অসুবিধা হচ্ছে। তো কিছু না মনে করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। বন্ধুরা দেখুন, এই ছাগলটা আনছি, এই ছাগলটাকে আমি খাওয়াবো। দেখুন, এটা হচ্ছে এর মেয়ে একটা, ওটার নাম টেপি আর এটার নাম হচ্ছে টুকি। তো বন্ধুরা দেখুন, টেপি আর টুকি দুজনকেই খাওয়াবো। এই দেখুন, এই একবারে খেয়ে নেবে। একে এর আগে 15 দিন আগে খাইয়েছি, এটাকে খেয়ে নিয়েছে। দেখুন, একবারে ছাগলটি খেয়ে নিয়েছে, ছাগলটির অসুবিধা নেই কোনো। তো বন্ধুরা দেখুন, আমার আরও দুটো ছাগল আছে, সে দুটোকেও আমি খাইয়ে দেবো। তো বন্ধুরা, সবসময় মাথায় রাখবেন, ঠান্ডা ওয়েদারে আমি কৃমির ওষুধ করাবো, গরম ওয়েদারে করাবো না, কারণ এটা হচ্ছে একটা বিষ জাতীয় ওষুধ। তো যেহেতু এটা বিষ জাতীয় একটা ওষুধ, তাই সবসময় আমরা চাইবো ঠান্ডা ওয়েদারে খাওয়ানোর, কারণ না গরম ওয়েদারে খাওয়ালে সেই ওষুধটা ঠিকঠাক কাজ করবে না, আর এতে ছাগলেরও কোনো প্রবলেম হতে পারে। তো বন্ধুরা দেখুন, এই একটা মেয়ে ওই টেপিডি, তো এই টেপিডি একটা মেয়ে, এটা ক্রস মেয়ে আছে, দেশি না, এটা দেখলেই বুঝতে পারছেন। ছাগলটার বয়স এখন 4.5 থেকে 5 মাস বয়স। তো হাইটটা নিয়েছে দেখুন বন্ধুরা, শুধু ঘাসের ওপরে ছাগলটা আছে, খুব কমই খড়ে খায়। তো বন্ধুরা, এই হাফ ট্যাবলেটটা ওটাকে খাওয়াবো। দেখুন, ওটার বয়স ওই 10 কিলোর কাছাকাছি যাবে, পুরোপুরি 10 কিলো না, তাই আমি হাফই খাওয়াচ্ছি একে, কারণ একেও 15 দিন আগে খাইয়েছিলাম আমি যেহেতু। তো বন্ধুরা দেখুন,
একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে আর কি, একা একা করছি, বুঝতেই পারছেন বন্ধুরা। দেখুন এটাও খেয়ে নিল, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খেয়ে নিল ছাগলটি। আর বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো আমার একটাই রিকোয়েস্ট, একটা লাইক প্লিজ করবেন, যাতে আমারও মনে একটু আগ্রহ হয় যে নতুন নতুন কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি, যাতে আপনাদের সাহায্য হোক। তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।